শিক্ষা পদ্ধতির এইচএসসি এমন একটা ধাপ যেটা উচ্চশিক্ষার বেসমেন্ট হিসেবে ধরা হয়। কোনো শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় কোনো অফিসার হতে হলে অবশ্যই তার এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে। অনেক শিক্ষার্থী তাদের মনের আশা নিয়ে লেখাপড়া করে। পিতামাতাও তার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা জোগাড় করে শিক্ষার্থীদের পড়ালেখা করায়। শিক্ষার্থীরাও বাবা মার সম্মান রক্ষার্থে বা নিজের ক্যারিয়ার গড়তে তারাও মনোযোগ দিয়ে পড়াশোনা করে। কিন্তু শিক্ষার্থীদের এই পড়াশোনার মূল্য যেন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের কাছে বিন্দু মাত্র নাই। তারা শিক্ষার্থীদের এই প্রচেষ্টাকে খেলনা হিসেবে নিয়েছেন। তারা শিক্ষার্থীদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা যা মুখে প্রকাশ করার মতন নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম পাবলিক পরীক্ষার খাতা ছড়িয়ে পড়েছে। বানানো হচ্ছে রিলস ও টিকটকের মতো ভিডিও। অনেক ক্ষেত্রে খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে। এমনকি উত্তরপত্র সংরক্ষণে আছে বোর্ড কর্তৃপক্ষের অবহেলাও। দায়িত্বদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিরত রাখার মতো নামকাওয়াস্তে ব্যবস্থা নিয়েই দায়িত্ব সারছে শিক্ষা বোর্ডগুলো। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় পরীক্ষা সংক্রান্ত এসব অপরাধ বাড়ছে, যার দায় এড়াতে পারে না শিক্ষা বোর্ড। চলমান এইচএসসি পরীক্ষার খাতা ইতিমধ্যেই যেসব বিষয়ের পরীক্ষা শেষ হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পরীক্ষকদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু খাতা দেখে সংশ্লিষ্ট পরীক্ষক বোর্ডে নম্বরপত্র পাঠানোর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দেখা গেছে কিছু পরীক্ষক নিজেরা খাতা না দেখে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করছে। খাতা মূল্যায়নের পরপর পরীক্ষার্থীরা কত নম্বর পেয়েছে তাও তারা জানিয়ে দিচ্ছে টিকটকের মাধ্যমে। আইন অনুসারে পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয় দলিল হলেও এখন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে হরহামেশাই শেয়ার হচ্ছে। রিলস ও টিকটক সহ নানা কন্টেন্ট তৈরি হচ্ছে। এর আগে উত্তরপত্র হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। পাবলিক পরীক্ষার আইনে এসব অপরাধ 2 বছরের কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবতা প্রয়োগ হয় না। যখন প্রশ্ন ওঠে উত্তরপত্র মূল্যায়ন এবং গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, তখন বোর্ড কেবল কয়েকজন পরীক্ষককে উত্তর মূল্যায়ন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে দায় সারেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, তাদের শাস্তির আওতায় আনা আমাদের কাজ, আমরা অন্য কোনো ব্যবস্থা নিতে পারি না। বিশেষজ্ঞরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না থাকায় পরীক্ষা সংক্রান্ত অপরাধ বাড়ছে, যা বোর্ড কর্তৃপক্ষ এড়াতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক আব্দুস সালাম বলেন, এটি নৈতিক অবক্ষয়, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনার পরামর্শ দেন শিক্ষা সংশ্লিষ্টদের। তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের ফলাফল ভালো হোক, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।